ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা কিবোর্ডের সাইজ বা ফর্ম ফ্যাক্টর নিয়ে কথা বলেছি। আজ আমরা এর শেপ বা ফিজিক্যাল ডিজাইন নিয়ে কথা বলবো, যা আর্গোনমিক্স এর জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট। তুমি কি কখনো ভেবে দেখেছো ট্র্যাডিশনাল কিবোর্ডের কিগুলো কেন একটার পর একটা স্ট্যাগার্ড বা এলোমেলোভাবে সাজানো থাকে? এর কারণটা আর্গোনমিক্স নয়, হিস্টোরি। এটা মেকানিক্যাল টাইপরাইটারের আমল থেকে চলে আসা একটা ডিজাইন, যা আজকের ডিজিটাল দুনিয়ার জন্য অপটিমাল নয়। আজ আমরা 3টি মডার্ন ডিজাইন দেখব, যা এই পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করে: স্প্লিট, অর্থোলিনিয়ার এবং কলামনার কিবোর্ডস। প্রথমে আসি স্প্লিট কিবোর্ডসের কথায়। স্ট্যান্ডার্ড কিবোর্ডে টাইপ করার সময় তোমার দুটো হাতকে কাছাকাছি আনতে হয়, যার ফলে তোমার কবজি বা ওয়েস্ট দুটো বাইরের দিকে আনন্যাচারালি বেঁকে থাকে। দীর্ঘ সময় ধরে এভাবে কাজ করলে ওয়েস্ট পেইন বা স্ট্রেইন হতে পারে। স্প্লিট কিবোর্ড এই সমস্যাটার একটা অসাধারণ সমাধান। এটা কিবোর্ডকে লাইটারমেন্ট দুটো ভাগে ভাগ করে ফেলে। এর ফলে তুমি কিবোর্ডের দুটো অংশকে তোমার কাঁধের বরাবর রাখতে পারো, আর তোমার ওয়েস্ট একদম সোজা এবং রিল্যাক্স থাকে। এটি একটি ম্যাসিভ আর্গোনমিক ইমপ্রুভমেন্ট। এবার আসি অর্থোলিনিয়ার কিবোর্ডের কথায়। এর অর্থ হলো স্ট্রেট। অর্থোলিনিয়ার কিবোর্ডে স্ট্যাগার্ড র এর বদলে কিগুলোকে একটি পারফেক্ট গ্রিড বা সকের মতো সাজানো হয়। আর এর সুবিধা হলো তোমার আঙুলগুলোকে আর ডায়াগোনালি ট্রাভেল করতে হয় না। মাসল মেমোরির জন্য স্ট্রেট আপ ডাউন মুভমেন্ট মনে রাখাটা অনেক বেশি লজিক্যাল এবং ইফিশিয়েন্ট। এর ফলে ফিঙ্গার ট্রাভেল কমে এবং টাইপিং আরও প্রিসাইজ মনে হয়। ফাইনালি লেটস টক অ্যাবাউট কলামনার কিবোর্ডস। কলামনার লেআউট হলো অর্থোলিনিয়ার এর একটি ইভলিউশন। আমাদের হাতের আঙুলগুলো যেহেতু সমান লম্বা নয়, তাই কলামনার কিবোর্ড এর কলামগুলো আমাদের আঙুলের ন্যাচারাল লেন্থ অনুযায়ী সাজানো থাকে। এর ফলে প্রত্যেকটা আঙুল নিজের কমফোর্টেবল কলামে রেস্ট করে এবং শুধু সোজা উপরে নিচে মুভ করে। অকওয়ার্ড স্ট্যাচিং প্রায় থাকেই না। একেই ফিজিক্যাল আর্গোনমিক্স এর আলটিমেট রূপ বলা যেতে পারে। সো দ্য কনক্লুশন ইজ দিস: স্প্লিট, অর্থোলিনিয়ার এবং কলামনার কিবোর্ডগুলো এর হেলথকেয়ার এবং মোর কমফোর্টেবল টাইপিং এক্সপিরিয়েন্সের জন্য ডিজাইন করা হয়েছে। এরা মেশিনকে মানুষের শরীরের সাথে ফিট করানোর চেষ্টা করে, উল্টোটা নয়। আমরা সফটওয়্যার লেআউট দেখলাম, বিভিন্ন ফর্ম ফ্যাক্টর জানলাম এবং অ্যাডভান্স ফিজিক্যাল ডিজাইন ও এক্সপ্লোরও করলাম। এখন সময় এই সব নলেজকে একসাথে করে তোমার জন্য একটি ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক তৈরি করার। আমাদের পরের ভিডিওতে মডিউল 2 র্যাপ আপে আমরা ঠিক এই কাজটি করব। সি ইউ দেয়ার।